শেখ কামাল নয়, মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল গাজী গোলাম মোস্তফা। একথা সাবেক সেনা কর্মকর্তা মেজর ডালিম নিজেই জানিয়েছেন। শেখ মুজিব পুত্র শেখ কামাল নিম্মিকে অপহরণ করেছে দীর্ঘদিন ধরেই প্রচলিত ছিল এই কথা, তবে এবার সত্যিটা সবার সামনে তুলে ধরেন মেজর ডালিম। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ টক শোতে অংশ নেন, আর সেখানেই তিনি তার স্ত্রী অপহরণের ঘটনার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। টকশোতে মেজর ডালিম জানান, এই ঘটনা তার খালাতো বোন পারভিনার বিয়ের আসরে ঘটে। পারভিনার বিয়ের আয়োজন করেছিলেন তিনি এবং কর্নেল অলিউল্লাহ। অনুষ্ঠানটি লেডিজ ক্লাবে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 2 থেকে 3 হাজার অতিথি উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিয়ের আসরে এক পর্যায়ে তার একমাত্র শালা বাপ্পি অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন। কিছু অতিথি বাপ্পির চুল টানতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়। মেজর ডালিম আরও বলেন, কিছুক্ষণ পর ঘটনাস্থলে রেড ক্রসের 2টি মাইক্রোবাস এবং একটি গাড়ি আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাড়ি থেকে সাদা পোশাকধারী সশস্ত্র ব্যক্তিদের নিয়ে বের হন তৎকালীন আওয়ামী লীগ নেতা ও রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। তিনি উচ্চস্বরে মেজর ডালিমের খোঁজ করতে থাকেন এবং তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেন। এ সময় মেজর ডালিমের স্ত্রী নিম্মি স্বামীকে একা যেতে দিতে রাজি হননি, তাই তিনিও মাইক্রোবাসে ওঠেন। এছাড়াও তাদের সঙ্গে মেজর ডালিমের খালামণিও ছিলেন। অপহরণের পর তাদের সবাইকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হয়। গাড়িতে মেজর ডালিম বলেন, গাজী সাহেব, আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন, লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে, তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। এই ঘটনার পর ডালিমের ছোট ভাই স্বপন ক্যান্টনমেন্টে গিয়ে ঘটনার বিবরণ জানান। দ্রুত ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং পুলিশ গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। মেজর ডালিম দাবি করেন, গাজী গোলাম মোস্তফা তৎকালীন সময়ের একজন প্রভাবশালী লাঠিয়াল সর্দার ছিলেন এবং তাকে রেড ক্রসের চেয়ারম্যান করা হয়েছিল লুটপাটের সুযোগ দেওয়ার জন্য। রুশা সুর, জয় জয় দিন।